পুরো পাতায় কিন্তু ঝলছে। প্রতি বছর এখানে কাটা ভাঙতে আসেন। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন গাছটাতে পুরো সিঁদুর দিয়ে করা হচ্ছে। ঠাকুর মশাই কিন্তু ধূপ ধুনো দিয়ে এখন পুজো করছেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগস। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখাবো চৈত্র পুজোয় যে কাটা ভাঙা হয় আর কি, কেমন ভাবে কাটা ভাঙা হয়, তো কি কি করা হয় সেই সময় সমস্ত কিছুই কিন্তু দেখাবো। তো আজকের ভিডিওটা বেসিক্যালি থাকছে আরনঘাটার গোবিন্দ বাগানের এখানের একটা গ্রামে আর কি। এখানেই হবে মূলত সেই কাটা ভাঙা, সেটাই সম্পূর্ণ আপনাদের দেখাবো। আরনঘাটা স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার কিন্তু ভেতরে রয়েছে এই গোবিন্দ বাগান। ওই যে সামনে রয়েছে অনেক সন্ন্যাসী, তারা কিন্তু কাটা ভাঙবেন। আর ওই যে দূরে রয়েছে ওই গাছ, এই গাছটাই মূলত কাটা ভাঙবেন। তো এই জায়গাটা ঠিক এমনই, প্রতি বছর কিন্তু এই জায়গায় কাটা ভাঙা হয়। আর এটা কিন্তু প্রত্যেক বছরই হয়। আর অনেক বছরের পুরনো একটা জায়গা, যেখানে প্রতি বছরই মানুষ কাটা ভাঙতে আসেন। তো দেখুন বন্ধুরা, যারা এখানে সন্ন্যাসী আছেন তারা এই যে যাচ্ছে, সব সন্ন্যাসী মিলেই এসেই কিন্তু এখানে কাটা ভাঙবেন। এছাড়াও যখন গাছটা বিভিন্ন কারণে যে প্রবলেম হয় গাছের, তখন গাছটা যখন প্রবলেম হয় তখন কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায়, এবং বিভিন্ন জায়গায় যে গাছগুলো আছে বিশেষ করে তারা পছন্দ করে, এবং তারপরে কিন্তু মোটামুটিভাবে স্টার্টিং করে আর কি, মানে অন্য গাছে তখন করে। তো এই যে এই জায়গার থেকে আমরা মূলত ভেতরের দিকে ঢুকবো। আর এখন কিন্তু ভেতরে আস্তে আস্তে অনেক মানুষ জড়ো হচ্ছেন, গ্রামের মানুষ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকেও কিন্তু অনেক মানুষ আছে। তো সেটাই মূলত আপনাদের দেখাবো কিভাবে কি করে। তো দেখতে পাচ্ছেন প্রথমে এই যে গাছটাতে সম্ভবত পুজো টুজো করা হয়, যারা সন্ন্যাসী আছেন, মূল সন্ন্যাসী আছেন। তারপরে এই যে গাছে উঠবে, আর আস্তে আস্তে উঠে কিন্তু ওপরে গিয়ে কাটার মধ্যে দিয়ে কিন্তু ভাঙা হবে। তো দেখুন ওখানে কিছু একটা সম্ভবত বাজছে, তো বেঁধে যাই হোক যে রিচুয়ালসগুলো আছে সেগুলো কিন্তু করা হচ্ছে এখানে। আর ওখানে রয়েছে অনেক সন্ন্যাসী, যারা চৈত্র পুজোয় সন্ন্যাসী রয়েছেন। তো দেখুন এখানে কিন্তু কিছু বাধা হলো, এখন সম্ভবত পুজো করা হবে। এই পাশে রয়েছে কিন্তু অনেক সন্ন্যাসী, যারা পুজোতে সন্ন্যাসী রয়েছেন। দেখুন সবাই কিন্তু বসে রয়েছে, দুই সাইডে আমি দেখতে পাচ্ছি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত মেইন গাছ, যেটা আমি শুনলাম এখান থেকে মূলত স্টার্টিং হয়েছিল আর কি, সেইভাবে মানে পুজো মানে সেইভাবে। তো এই যে এখানে রয়েছে এখন প্রচুর মানুষ, আস্তে আস্তে কিন্তু মানুষ জড়ো হচ্ছেন। এখন বাজে ওই 9:30টার মতো, মোটামুটি আর আধা ঘন্টা পরে কিন্তু স্টার্টিং হবে সব কিছু। তো তখন কিন্তু বেশি আরও মানুষ এখানে আসবেন। এখন এই যে পুজোটা করা হচ্ছে, সেখানে কিন্তু এই যে প্রসাদ, এটা কিন্তু করা হচ্ছে, প্রসাদ দিচ্ছে, মানে প্রসাদ তৈরি করছে এখানে কিন্তু একজন করছেন। তো এইভাবে কিন্তু সমস্ত কিছু রেডি করে তারপরে কিন্তু মেনলি এই গাছে ওঠা হবে, এবং প্রথমে পুজো করা হবে, তারপরে কিন্তু ওঠা হবে। তো দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু অনেক মানুষ হয়ে গেছে এখানে। এই পাশে যদি আপনাদের দেখাই, এই পাশে কিন্তু রয়েছে অনেক মানুষ। আর এখনই স্টার্টিং হবে, একটু পরেই, মোটামুটি আর একটু পরেই কিন্তু স্টার্টিং হবে। তো যেগুলো পুজোর যে করণীয়গুলো রয়েছে, প্রসেসগুলো রয়েছে, আগে সেই প্রসেসগুলো কমপ্লিট করবে, তারপরেই কিন্তু আস্তে আস্তে এক একজন করে কিন্তু উঠবে পুরো এই গাছটাতে, এবং তারপরে কিন্তু কাটা ভাঙা শুরু হবে। এখানে কিন্তু বসে আছেন ঠাকুর মশাই, এবং তিনি যে গাছে ওঠার আগে যে পুজোগুলো করতে হয় সেই পুজো বা রিচুয়ালসগুলো কমপ্লিট করবেন, এবং তারপরেই কিন্তু এই গাছে ওঠা শুরু হবে। তো এখন চারপাশে কিন্তু অনেক মানুষ রয়েছে দেখতে পাচ্ছেন, ওই পাশে সন্ন্যাসীরা রয়েছেন। আর যে পুজোগুলো রিচুয়ালসগুলো করা হয় সেগুলো কিন্তু করা চলছে, এগুলো কিন্তু চলবে কিছু টাইম অবধি। এই যে এখন কিন্তু ঠাকুরমশাই যে পবিত্র জল, সেই জলটা দিয়ে কিন্তু এই যে গাছটা রয়েছে সেই গাছের এখানে সুন্দরভাবে এই যে করে দিচ্ছেন। তো এমন কিছু অনেক রিচুয়ালস থাকে, যে রিচুয়ালসগুলো কিন্তু কমপ্লিটলি পালন করতে হয়। এক এক জায়গায় কিন্তু এক এক রকম রিচুয়ালস থাকে। তো দেখুন এখানে কিন্তু পুজোর যে সরঞ্জাম, ফুল থেকে শুরু করে প্রসাদ, ঘট, সমস্ত রকম জিনিস কিন্তু রয়েছেন এখানে।
এখন মোটামুটিভাবে পুজো স্টার্টিং হয়ে গেছে। দেখুন যারা সন্ন্যাসী আছেন এখানকার, তারা কিন্তু সবাই আস্তে আস্তে এই যে পুজোর এখানে আসছেন এবং এখানে এসে বসছেন। কিন্তু এখানে সমস্ত সন্ন্যাসী উপস্থিত হয়ে গেছেন আর ঠাকুরমশাই কিন্তু পুজো স্টার্টিং করবেন। স্টার্টিং অলরেডি করা শুরু হয়ে গেছে। প্রথমে এখানে জল দিয়ে পুজো করলো, তারপরে ঘন্টা বাজিয়ে পুজো করছেন। এটাই কিন্তু এই শিব পুজোর বা শিব পুজোর অন্যতম একটা লক্ষণ। আর এই গাছটাই কিন্তু ওঠা হবে। দেখুন কি বড় গাছ, অনেক কাটা রয়েছে কিন্তু। আর একটা ভক্তি বিশ্বাস, এই গাছে যখন উঠবেন তখন কিন্তু কারো গায়ে কাটা বিদ্ধ হবে না। দু একটা ন্যাচারালি হয়, কিন্তু অনেক অংশেই কিন্তু হয় না। তো দেখুন ঠাকুরমশাই, আর এখানে রয়েছে যে বালাদার, তিনি কিন্তু ঠাকুরমশাইকে যে টিকটা দিচ্ছেন। তারপরে সম্ভবত কোনো রিচুয়ালসের মাধ্যমেই কিন্তু এটা করা হচ্ছে। তো বন্ধুরা, মোটামুটিভাবে এখানে ঠাকুরমশাই যা যা কমপ্লিট করার দরকার ছিল, রিসলস থেকে বিভিন্ন যে ইয়েগুলো সেইগুলো কিন্তু করছেন। আর এখানে যাবতীয় সন্ন্যাসীরা, মানে এই পুজোয় যারা সন্ন্যাসী থাকেন তারা কিন্তু সমস্ত সন্ন্যাসী তারা এখানে এসেছেন এবং সমস্ত সবাই একসাথে পুজো করবেন। পুজো করার পরবর্তী সময় বা পরে এই যে পুজোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সবাই উঠবেন এই গাছটাতে, যে খেজুর গাছটা রয়েছে এই গাছটাতে, এবং কাটা ভাঙা কিন্তু শুরু করবেন। আর এই কাটা ভাঙার সময় কিন্তু অনেকে ওঠেন, আবার অনেকে ওঠেন না। বিশেষ করে যারা পারদর্শী আছেন তারাই ওঠেন, আর যারা পারদর্শী নেই তারা কিন্তু ওঠেন না। এইভাবে সবাইকে দেওয়া হচ্ছে সিঁদুরের ফোঁটা। একটা ধর্মীয় বিশ্বাস। দেখতে পাচ্ছেন ঠাকুরমশাই কিন্তু ধূপ ধুনো দিয়ে এখন পুজো করছেন। আমাদের হিন্দু ধর্ম মতে, হিন্দু ধর্মগ্রন্থ বা সনাতন ধর্ম মতে প্রত্যেক জিনিস, পৃথিবীর প্রত্যেক জিনিসই কিন্তু ভগবানের স্বরূপ। প্রত্যেক জিনিসে কিন্তু এভাবে পূজা অর্চনা করা হয় এবং তাদেরকে কিন্তু নিবেদিত করা হয়, ডাকা হয়। এটা কিন্তু একটা অন্যরকম বিষয় বলা যায়। তো এই যে এই গাছটা ওঠা হবে তার জন্য এখানে এই যে ভক্তি শ্রদ্ধা করা হচ্ছে, এই জিনিসটা কিন্তু ভীষণ একটা বড় আর কি পাওয়া সবার জন্য। ঠাকুরমশাই কিন্তু এখন এই যে গাছটা রয়েছে এই গাছে এখানে কিন্তু প্রণাম বা যে অঙ্গি ভঙ্গিগুলো করার দরকার, যে রিচুয়ালসগুলো করার দরকার সেগুলো কিন্তু করবে, মানে করলো। একটু পরেই কিন্তু এই যে সন্ন্যাসীরা আছেন অনেকেই এই যে গাছটাকে উঠবে। আর এই যে ইনি হলেন সম্ভবত এই পুরো দলের যে হেড, মানে বালাদার তিনি। তো এরপরে কিন্তু তিনি কিছু রিচুয়ালস করবেন এবং করে এই পুজো কিন্তু সম্পূর্ণ করবেন। দেখুন এখন কিন্তু যে যে রিচুয়ালস করার দরকার সেগুলো কিন্তু তিনি করছেন, মানে মেইন যে বালাদার তিনি কিন্তু করছেন। তো দেখুন অনেকেই রয়েছে এখানে জল দিয়ে এই গাছটাকে কিন্তু প্রণাম বা শ্রদ্ধা জানালেন। এখানকার কিন্তু অনেক মানুষই পুজোর শেষে দেখতে পাচ্ছেন পুরো গাছটাকে কিন্তু পুজো করছেন এবং গাছকে জড়িয়ে ধরে প্রার্থনা করছেন যাতে কোনো রকম বিপদ বা কোনো রকম প্রবলেম না হয়। এটাই কিন্তু এই পুজোর একটা অন্যতম নিয়ম বা একটা রিচুয়ালস বলা যায়, যার মাধ্যমে কিন্তু ভগবান আর কি সবাইকে আশীর্বাদ করেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছে ওঠা কিন্তু শুরু হয়েছে। এই যে একজন কিন্তু ওটা অলরেডি করেছেন আস্তে আস্তে। তো এই যে এখানে যারা সন্ন্যাসী রয়েছেন, প্রত্যেকজন সন্ন্যাসী মোটামুটিভাবে যারা উঠতে পারেন গাছে তারা কিন্তু ওঠার চেষ্টা করবেন। তো চলুন আমি একটু আগে থেকে সামনে থেকে আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অলরেডি কিন্তু এই যে সন্ন্যাসীরা যারা রয়েছেন তারা কিন্তু এই যে গাছে উঠে পড়েছেন। এই যে দুইজন কিন্তু উঠে পড়েছেন, এটাই মূলত এই পুজোর এই কাটাখানার মূল বৈশিষ্ট্য। দেখুন এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে পড়েছেন, যারা যারা ভক্তরা রয়েছেন সবাই দাঁড়িয়ে পড়েছেন। তো এখন আস্তে আস্তে উপরে ওঠা হবে। আর এই যে নিচে দেখতে পাচ্ছি এখানে কিন্তু উঠবেন। তো এইভাবে কিন্তু অনেক মানুষ এই গাছে উঠে এবং কাটা ভাঙেন। ভগবানের প্রতি বিশ্বাস এবং অনর বিশ্বাস না থাকলে কিন্তু এইভাবে ওঠা যায় না। তো এইভাবে কিন্তু কাটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো উপরে ওঠা হচ্ছে। তো সত্যি এটা কিন্তু এক অবিশ্বাস্য ব্যাপার। আর এখানে রয়েছেন অসংখ্য সন্ন্যাসীগণ, তারা কিন্তু একে একে সবাই উপরে উঠবেন। দেখুন অলরেডি কিন্তু উপরে ওঠা হয়ে গেছে, একেবারে
খেজুর গাছের মাথায় বলা যায় ওটা হয়ে গেছে। তো এখানে কিন্তু 103 জন উঠেছেন, যেটা দেখতে পাচ্ছি। এখান থেকে মোটামুটিভাবে আপনাদের দেখাতে পাচ্ছি না, তবু 3 জন কিন্তু উঠেছেন। দেখুন আস্তে আস্তে পুরো গাছের যে শাখা প্রশাখাগুলো রয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে ইয়ে করা হচ্ছে পা দিয়ে, এবং শিব মহাদেবের নামে কিন্তু পুরো পাতাই কিন্তু ঝলছে। দেখুন এখানে যারা যেগুলো সন্ন্যাসী আছেন তারা কিন্তু মোটামুটিভাবে এখানে ওঠা কমপ্লিট। তো সব সন্ন্যাসীগুলো কিন্তু গাছের এখানে প্রণাম করছেন, আশীর্বাদ নিচ্ছেন ভগবানের। তো এইভাবে কিন্তু এই জিনিসটা কিন্তু সমাপ্ত হলো। প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছেন। দেখুন এই পাশে কিন্তু রয়েছে অনেক মানুষ, ছাদে রয়েছে অনেক মানুষ, এছাড়াও এই পাশে রয়েছে অনেক মানুষ। তো বন্ধুরা মোটামুটি আপনাদের কিন্তু সমস্ত কিছুই দেখালাম, কিভাবে এখানে গাছে ওঠে, কিভাবে কাটা ভাঙে, এই সমস্ত কিছু। তো মোটামুটিভাবে ভালো লাগলো। তবে জায়গাটা যদি একটু বৃহৎ হতো, বড় হতো, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো আর কি। তো সব কিছু মিলিয়ে কিন্তু অন্য রকম লাগলো। কেমন লাগলো আপনাদের? আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।